নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আলু মটরশুঁটি দিয়ে ফুলকপির রসা। এবার একটা নতুন আলু নিয়েছি, লাল আলু। এবার আমি আলুটা একটু কমে নিয়েছি, তোমরা চাইলে একটু বাড়িয়েও দিতে পারো। এবার একটা টমেটো বড় সাইজের নিয়েছি, আর এখানে মটরশুঁটিগুলোকে সবার প্রথমে ছুলে নেব। আমি দু একটা ছাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আলুটা আমি একটু বড় করে কেটে নেব। শীত চলে যাওয়া ভাব, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই শীতের ফুলকপি দিয়ে এই রসা করে তোমাদের সাথে শেয়ার করি। আর শীতের এই ফুলকপিগুলো কিন্তু দারুণ টেস্টি। টমেটোটা কাটা হয়ে গেল, এবার ফুলকপিটা কাটবো। এবার দেখো কতটা বড় করে রেখেছি, ফুলগুলো কিন্তু কাটিনি, এরকম বড় বড় করে আমি ভেজে নেব। এবার দেখো একটু গরম জলে একটু নুন দিয়ে দিলাম হাফ চামচ। এবার কপিটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে দেখবে গ্যাসটা একটু কম হবে। এবার তোমাদের সার দিয়ে কিন্তু তৈরি হয় ফুলকপি বাঁধাকপি, সেই জন্য একটু ভাপিয়ে নিলে ভালো হবে। এখানে একটা মশলা তৈরি করব, একটু আদা কুচি দিলাম, আর এখানে তিল আছে 4 চামচ, আর কাজু বাদাম। এবার অল্প জল দিয়ে পেস্ট করব। আর একটু নিলাম চার মগজ, 2 চামচ 3 চামচের মতন চার মগজ। এবার দিলাম ওই টমেটোটা। ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। খুব বেশি ভাপানো যাবে না, তাহলে কিন্তু ভাজা যাবে না। এবার কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করব। এবার আলুগুলোকে ভেজে নেব। আলু আর ফুলকপি কিন্তু একসাথে আমি দেব না, তাহলে একদম ঘেটে যাবে। এবার একটু নুন দিয়ে ভেজে তুলে নিলাম। এবার কপিগুলোকে দিয়ে দেব। এইভাবে করে দেখবে এটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন। এবার দেখো ফুলকপিগুলোকে ভেজে নেব। এবার ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে এইভাবে ভেজে ভেজে কপিগুলো তুলে নেব অল্প অল্প করে। এভাবে করলে দেখবে ফুলকপিগুলো কিন্তু ঘেটে যাবে না, আস্তেই এরকমই থাকবে। এবার সেকেন্ড ব্যাচেরগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এখানে কিছু মশলা আছে, গোটা মশলা। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর এখানে জয়িত্রী আছে, আর দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। এবার মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোনোর পর আমি এই পেস্টটা দিয়ে দিলাম, কাজুর পেস্ট। এবার একটু জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার হলুদ দিলাম হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ,
ঝালের জন্য লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর নুন দিলাম পরিমাণ বুঝে। আর একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে দেবে কালারটাও খুব সুন্দর হবে তেলের মধ্যে দিলে। কষানো কিন্তু হয়ে গেছে, দেখো উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। কাজু বাটা থাকলে কিন্তু খুব ঘন ঘন করে নাড়তে হবে, নাহলে লিচির নিচে কিন্তু সঙ্গে সঙ্গে ধরে যায়। এবার একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এবার ফুটে আসার পর এই আলুগুলো দিলাম, কপিটা একটু লাস্টে দেব। এবার মটরশুঁটি দিলাম, মটরশুঁটিটা আমি একটু পরেই দিলাম, না গলে গেলে দেখবে বেশি ভালো লাগে না। এবার ফুলকপি দিয়ে দিলাম। কত বড় সাইজ, আর একটাও কিন্তু ভাঙেনি। এইভাবে ফুলকপির রসা করলে দেখবে দারুণ টেস্টি হয়, অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল। এবার দেখো এখানে দিলাম 1 চামচ ঘি। এবার দিলাম 1 চামচ টমেটো কেচাপ। এবার কিন্তু একদম হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এইভাবে করলে দেখবে লুচি, পরোটা, নান, ভাত সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে ফুলকপি আলুর রসা। আজকে তাহলে আমি এখানেই রাখছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।